আমার নাম সূচনা। আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। আজকে আমি আপনাদেরকে আমার জীবনের গল্প বলবো। তো বন্ধুরা, এই গল্পটি আমি আজকে আপনাদেরকে বলবো, কারণ এই গল্পটি না বললে আমি আমার মনে শান্তি পাচ্ছি না। আমি আমার ভুলের কারণে আজকে এই অবস্থার শিকার হয়েছি। তো আমি আবারও আমার নাম বলছি। আমার নাম সূচনা। আমার বাড়ি নারায়ণগঞ্জ। তো আমি হাই ক্লাস ফ্যামিলিরই মেয়ে। তো আমার বিয়েও হয়েছিল ভালো বড়লোক বাড়িতে। তো সেইখানে আমি স্বামীর থেকে নিজে সুখ পেতাম না। তো ঝগড়াঝাটি অশান্তি সব সময় লেগেই থাকতো। পরিবারের কারোর সঙ্গে নয়, শুধু আমার স্বামীর সঙ্গে। কেননা সে বাসর রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া। আমার স্বামী অনেক বড়লোক হলেও কি হবে, সে আমার চাহিদা কখনো মেটাতে পারতো না। আমিও আমার স্বামীর সুখ কখনো পেতাম না। তো এভাবে তার সাথে সংসার চলতে থাকে। তো আমার সংসারে সবসময় সমস্যা লেগে থাকতো। সব কিছুতে সুখ পেলেও কি হবে, স্বামীর সুখ আমি পেতাম না। তো এভাবে কিছুদিন তার সাথে সংসার করার পর, যেহেতু স্বামীর সুখে পাই না, তো এই সংসার থেকে আর কি করবো। তো এরপর চলে গেলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলাম। তো বেশ কিছুদিন থাকার পর আমার স্বামীকে আমি ডিভোর্স দিই। তো ডিভোর্স দেওয়ার পর আবার আরও একটি পাত্রের সন্ধান করলো আমার পরিবার। তো সেই পাত্র দেখতে অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। তো মনে মনে ভেবেছিলাম এখন হয়তো আর আমার আগের স্বামীর মতন হবে না, যেহেতু লোকটাকে দেখতে হ্যান্ডসাম আর স্মার্ট। তো সে আমাকে শারীরিক চাহিদা মেটাতে পারবে। তো আমিও সেই লোকটাকে আবার বিয়ে করে নিলাম। তো বিয়ে তো করে নিলাম। তারপর তাদের বাড়িতে গেলাম। তো রাতে যখন আমার বাসর ঘর, তখন তাদের পরিবারের লোক আমাকে নিয়ে বাসর ঘরে গেল। তো আমি বাসর ঘরে গিয়ে অবাক হয়ে থাকে যে আমার প্রথম স্বামী এত বড়লোক হলেও কি হবে, এত সুন্দর করে বাসর ঘর সাজিয়ে। তো আমি 4-5টা খুব ভালো করে দেখতে লাগলাম যে এত সুন্দর করে কীভাবে সাজায়। তো রাত্রে যখন 12টা বাজে, তখন আমার স্বামী ঘরে আসলো। তো আমি বিছানা থেকে নেমে তার পায়ে ধরে সালাম করলাম। তো সালাম করার পর সে আমাকে ধরে খাটে বসালো। তো তিনিও আমার পাশে গিয়ে বসলেন। তো কিছু দুধ আরও ফল এগুলো কেটে রেখে গেছে। তো আমিও তাকে খাইয়ে দিলাম, সেও আমাকে আদর করে খাইয়ে দিল। তো অনেকক্ষণ গল্প গুজব করলাম। গল্প করতে করতে ভালোই লাগলো। গল্প শেষে আমার স্বামী আমাকে বলল, দেখো আমি অনেক ক্লান্ত, আজকে ঘুমিয়ে পড়ি। তারপর আমার স্বামী এই কথা বলার সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়লো। তো আমি বিছানায় বসে কাঁদতে লাগলাম। এখন কি আমার এই আগের স্বামীর যে অবস্থা, আমার এই স্বামীর সেই একই অবস্থা। আমি কি কখনো স্বামীর সুখ পাবো না? আর বাসর রাত বলতে বলতে গেলে একটি স্মরণীয় রাত। এই রাত নাকি সবার জীবনে সুখের রাত হয়, কিন্তু আমার দুইটা বিয়ে হওয়ার পরও আমার জীবনে হয়তো সুখ পেলাম না। তো এভাবে আমাদের বাসর রাত কেটে গেল। বাসর রাত কেটে যাওয়ার পর তখন ভোর হলো। তো ভোরে আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম, সবাইকে চা নাস্তা দিলাম। তো এইভাবে সারাদিন আনন্দ এবং হইচইয়ের মধ্যে দিয়ে পার করলাম। তো আবারও দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। তো পরিবারের সবার সাথে রাত্রে খাবার দাবার খেলাম। জানেন তো, নতুন বউ যে যেভাবে বলে সেভাবে চলতে হয়। তো রাত্রে যখন 9টা-10টা বেজে গেল, তখন আবারও আমি আমার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। তো আমি রুমে গিয়ে দেখি আমার স্বামী শুয়ে আছে। তো আমার মনটা আনন্দে ভরে গেল। আজ হয়তো আমি আমার স্বামীর সুখ পাবো। তো এই আনন্দই উপভোগ করতে লাগলাম। তো আমি আর আর একটু ভালো করে সেজে গুজে তার পাশে গেলাম, গিয়ে বললাম, বসলাম। তো তাকে আমি তার শরীরে হাত দিতে লাগলাম, কিন্তু সে যেন মোবাইল হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছে। তো আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার হাতটা তার শরীর থেকে নামিয়ে দিল। তো তখন মনে মনে ভাবতে লাগলাম, আমার কপালে হয়তো সুখেই লেখা নেই। তো প্রথম স্বামীর যে অবস্থা, দ্বিতীয় স্বামীরও এই একই অবস্থা বাসর রাত পার করার পরেও। তো দ্বিতীয় রাত্রে যখন সে আমাকে কিছুই করলো না, এই থেকে বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একই অবস্থা। সে সুন্দর, লম্বা আর স্মার্ট হলে কী হবে। তো সে এত সুন্দর আর স্মার্ট হলেও কী হবে, একটা পড়ালা লোকের যেরকম তার যন্ত্রটা যেরকম থাকে, তারও যন্ত্রটার অবস্থা একই। তো এভাবে কিছুদিন কাটার পর আমি যখন স্বামীর সুখ পাই না, তো মনে মনে অনেক রাগ হলাম। আর এই স্বামীকেও স্বামীর মতন ডিভোর্স দিলাম। তো আবার আমি বাড়িতে চলে গেলাম। তো এবার অনেক চিন্তা ভাবনা করার পর আমি যেহেতু বড়লোক স্বামীদের বিয়ে করে সুখ বা আমার নিজের চাহিদা মেটাতে পারিনি, তো এখন আর বড়লোক কোনো ছেলেকে বিয়ে করব না।
কোনো খেটে খাওয়া বা কোনো রিস্কাওয়ালা ছেলেকেই বিয়ে করব। তো যেই কথা সেই কাজ। তো আমি হঠাৎ একদিন ঘুরতে গেলাম, ঘোরার সময় এক রিক্সাওয়ালার সঙ্গে দেখা হলো। তো তার রিক্সায় উঠলাম, ওঠার পর অনেক গল্প গুজব করলাম। তো অনেক গল্প করার সুযোগে তিনি বলে ফেললো যে, দেখেন আপা, আমার বউ আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না, তো এখন আমি কি করব তা ভেবে পাচ্ছি না। এই কথা শুনে আমিও একটু অবাক হয়ে গেলাম। যেহেতু আমি এত বড়লোক ঘরে বিয়ে হলেও স্বামীর সুখ পাইনি, তো যদি রিক্সাওয়ালাকে বিয়ে করি, যদি স্বামীর সুখ পায় তাহলে তাই করব। তো আমিও কথায় কথায় বলে ফেললাম যে, আমি অনেক বড়লোক হলে কী হব, আপনার যে অবস্থা আমারও ঠিক এমনই অবস্থা। তো আমি রিক্সাওয়ালাকে বললাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? তো রিক্সাওয়ালা চমকে উঠে বলল, কি বলছেন আপা, আপনি এত বড়লোক, আপনি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে কীভাবে কী খাওয়াবো আর কীভাবে রাখবো? তারপর আমিও বললাম, তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যদি আমার শারীরিক চাহিদা মেটাতে পারো তাহলে সেটাই হবে। তারপর তার কয়েকদিন যেতে না যেতে ওই রিক্সাওয়ালাকে আমি বিয়ে করলাম। তো প্রথম যেদিন আমার বাসর রাত। তাছাড়া একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, রিক্সাওয়ালার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিল না, তাই আমি পালিয়ে তাকে বিয়ে করেছিলাম। কেননা আমি মনে মনে ভাবতাম সব সময় যে আমার জীবনে স্বামীর সুখ আর স্বামীর চাহিদাই এটাই সব কিছু, আর কিছুই না। তাই তাকে আমি বিয়ে করি। তো আমার যেদিন বাসর রাত প্রথম, তো সে যখন ঘরে ঢুকলো, তো আমি প্রথম স্বামীদের মতো তাকেও সম্মান এবং শ্রদ্ধা করে পায়ে হাত দিয়ে সালাম করলাম। তো সে আমাকে সালাম করা থেকে উঠে বুকে জড়িয়ে নিয়ে বলল, আপনি এত বড় লোক থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করেছেন, আমি আপনার চাহিদা মেটানোর চেষ্টা করব। তো সে যখন আমাকে জড়িয়ে ধরলো, তো আমি অন্যরকম একটা ফিলিংস অনুভব করতে লাগলাম। হয়তো আমার প্রথম স্বামীদের মতন সে হবে না। তো সে ছোঁয়াতে আমি অনেকটা উত্তেজিত হয়ে গেলাম। যখন রাত্রি গভীর হলো, সে যখন আমার শরীরের একটা একটা করে কাপড় খুলতে লাগলো, তো আমিও তার শরীরে একটা একটা করে কাপড় খুলতে লাগলাম। তো অনেকক্ষণ সে আমাকে আদর করলো, আমিও তাকে অনেকক্ষণ আদর করলাম। তো আদর করার পর